চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, সোমবার রাতে অস্ত্র উদ্ধার অভিযানের কথা বলে তাকে জীবননগর উপজেলা বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় ডাবলুর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ তাদের। আমার ওয়ার্ড্রপের উপরতে ডিভাইডার খুলে নিয়ে যে তারপরে আমার মারধর করছে এবং ঘরের জিনিসপত্র উল্টোপাল্টা করেছে। আমার ছেলের ফ্যানে টাঙা ছিল এবং নিয়ে যাচ্ছিল তারা। আমার অনেক মুখ চিপে ধরে গলার শ্বাসরোধ করেছে ওরা। আমার আর্মিরা মহিলা অফিসার ছিল, উনি আমাকে মেরেছে। তারা এসে আমাকে বলছে কি তোমাকে মারা হবে, তোমার ফ্যানে ঝুলানো হবে, তোমার মারবো, তুমি সহ্য করতে পারবো না, এরকম ভাবে তারা হুমকি দিচ্ছে। ফ্ল্যাট পালস কিছু ছিল না, সাথে সাথে ইসিজি করা হয়। ইসিজিতে ভাইটাল সাইন মানে জীবনের যে লক্ষণ সেগুলো ছিল না আর কি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পর শহরে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। পরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন তারা। সবাই মিলে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। বিচার আমরা চাই, সেই বিচারের প্রতিশ্রুতি সরকার দেবে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন পুলিশ সুপার। জেলা প্রশাসক জানায়, ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দেওয়ার বিষয় থাকলে মামলা হবে, সবকিছুই হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধারণ করুন। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। সর্বোচ্চ বিচার যাতে হয় সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। আর আপনার এই যে ছেলেমেয়েরা, তাদের লেখাপড়া চলাফেরার যদি কোনো সমস্যা হয়, আমি ডিসি বলছি, আমার কাছে আপনি যাবেন, আমি আপনার কাছে আসবো। এদিকে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এরই মধ্যে ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।